ক্লাস 5 লেসন 5 মাই স্কুল ডেজ এটার দ্বিতীয় অংশটা আজকে পড়ব। পেজ 57। দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে বেশ কিছু সংখ্যক ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদেরকে ইংরাজি পড়াতেন। টট মানে পড়াতেন। টিচার পাস্ট ফ্রম টট। He was a small man who took great care to ensure that we pronounced English correctly. তিনি ছোটোখাটো একজন মানুষ ছিলেন যিনি খুব যত্ন সহকারে দেখতেন যাতে আমরা ইংরাজির উচ্চারণ সঠিকভাবে করতে পারি। প্রোনাউন্সড মানে হলো উচ্চারণ করা, কারেক্টলি মানে সঠিকভাবে, আর এনশিওর মানে হলো নিশ্চিত করা, গ্রেট কেয়ার এই কথাটার মানে হলো ভীষণভাবে যত্ন নিয়ে কিছু করা। ওয়ান ডে একদিন হি টোল্ড আস দ্য স্টোরি, একদিন তিনি আমাদের গল্প বলেছিলেন, অফ দ্য ফক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসপস ফেবলস। এসপের গল্প থেকে তিনি একটি ষাঁড় এবং ব্যাঙের গল্প বলেছিলেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি, আমাদেরকে গল্পটি বলার আগে, হি টট আস, তিনি আমাদের শিখিয়েছিলেন, হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। কিভাবে একটা শব্দের ক্ষেত্রে সেটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে না কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, তার উপর কিভাবে দায়ের উচ্চারণ নির্ভর করে সেটি আমাদের শিখিয়েছিলেন। প্রোনাউন্সিয়েশন মানে হলো উচ্চারণ, ডিপেন্ডস মানে নির্ভর করে। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত, আমি খুব ভালোভাবে আমাদের হেড পণ্ডিত বা প্রধান পণ্ডিতকে মনে করতে পারছি, ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ডরাইটিং, তার দারুণ হাতের লেখার জন্য। এক্সেলেন্ট মানে দারুণ, হ্যান্ডরাইটিং মানে হাতের লেখা। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড, আমার মনে হয় না এত সুন্দর করে ব্ল্যাকবোর্ডে কেউ আর বাংলা লিখতে পারে বলে। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলায় খুব ভালো ছিলাম না, স্পোর্টস মানে খেলা। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব সুন্দর আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, ফল হিসাবে, আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু, আমি আমাদের আঁকার শিক্ষক আশুবাবুর প্রিয় হয়ে গেছিলাম। ফেভারিট মানে প্রিয়, বিকেম মানে হওয়া, হয়েছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, তাকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যে হলটা ছিল সেটা সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। চার্জ মানে দায়িত্ব, ডেকোরেটিং মানে সাজানো, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন মানে হলো বার্ষিক পুরস্কার বিতরণী, সেরিমনি মানে অনুষ্ঠান। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, তিনি মিউজিক ড্রয়িং নামে যে ইভেন্ট বা পর্বটা ছিল সেটা তিনি পরিচালনা করেছিলেন। কন্ডাক্টেড মানে পরিচালনা করেছিলেন, ইভেন্ট মানে পর্ব, খেলায় যে বিভিন্ন রকমের পর্ব থাকে সেগুলোকে বোঝানো হয়। ফর দিস ইভেন্ট, এই ইভেন্টে দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার চকস অন দ্য টেবিল, অন এ টেবিল, সেখানে এই ইভেন্টের জন্য একটা ব্ল্যাকবোর্ড থাকবে আর কিছু রঙিন চক থাকবে। এ স্টুডেন্ট উড সিং এ সং, একজন ছাত্র গান করবে, অ্যান্ড অ্যানাদার অন্যজন উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, বোর্ডে ছবি আঁকবে, ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং, গানের লাইন শুনে শুনে সে অনুযায়ী গানে যেটা বোঝাবে, গানের বিষয়বস্তুটা সে তার আঁকার মধ্যে ফুটিয়ে তুলবে। এসেন্স মানে হলো সারসংক্ষেপ বা বিষয়টা, ক্যাপচার মানে ধরা বা কোনো কিছুর মধ্যে যুক্ত করা, এক্ষেত্রে বোঝাচ্ছে গানের লাইনগুলোকে আঁকার মধ্য দিয়ে প্রকাশ করা। ইন দিস ওয়ে, এইভাবে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, দারুণ আনন্দের এবং স্মরণীয় সময়ের বা পর্বের মধ্য দিয়ে, আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ, আমি আমার স্কুলের 6 বছর কাটিয়েছি। 10 years আফটার লিভিং স্কুল ছাড়া 10 বছর পরে, আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আমি একবারই সেখানে গিয়েছিলাম, প্রবাবলি সম্ভবত, টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, পুরনো ছাত্রছাত্রীদের
যে যখন পুনর্মিলন হয়েছিল তখন আমি সেখানে গিয়েছিলাম। রিইউনিয়ন মানে হলো পুনরায় দেখা হওয়া বা পুনরায় একসাথে মিলিত হওয়া। লিভিং মানে হলো ছেড়ে যাওয়া, এখানে স্কুল ছেড়ে যাওয়ার কথা বলছে। এক্স স্টুডেন্টস মানে হলো পুরনো ছাত্রছাত্রী। অ্যাজ আই এন্টার দ্য হল, যখন আমি হলে প্রবেশ করলাম, আই নোটেড উইথ সারপ্রাইজ দ্যাট, আমি অবাক হয়ে দেখলাম যে আই কুড নট রিকগনাইজ ইট, আমি এটা চিনতেই পারছি না, আমি হলটা চিনতেই পারছি না। রিকগনাইজ মানে হলো চিনতে পারা। দ্য হল হুইচ হ্যাড সিমড এনর্মাস আর্লিয়ার, যে হলটা আগে অনেকটা বড় মনে হয়েছিল, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, তখন তো অতটা বড় মনে হচ্ছিল না, মানে আগে যতটা বড় মনে হয়েছিল যখন আমি ফিরে গেলাম স্কুলে অনেক বছর পরে, তখন কিন্তু অতটা বড় মনে হয়নি। এনর্মাস মানে হলো বিশাল, আর্লিয়ার মানে আগে বা পূর্বে। নট অনলি দ্য হল, শুধুমাত্র হলটাই নয়, বাট ইভেন দ্য ডোরস, দ্য ক্লাসরুমস, দ্য বেঞ্চেস অ্যান্ড দ্য করিডোর অ্যাপিয়ার টু বি মাচ স্মলার, শুধু হলটাই নয়, দরজা, ক্লাসরুম, বেঞ্চ এবং বারান্দাটাও মনে হচ্ছিল যেন খুব ছোট। অ্যাপিয়ার মানে এখানে মনে হওয়া, করিডোর মানে বারান্দা। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো, যদিও এই অনুভূতিটা স্বাভাবিক, দো মানে যদিও। আই ওয়াজ 5 feet 3 inches tall হোয়েন আই লেফট স্কুল, আমি যখন স্কুল ছেড়েছিলাম তখন আমি ছিলাম 5 ফুট 3 ইঞ্চি। লেফট মানে লিভের পাস্ট ফর্ম, এই যেখানে আছে লিভিং ছেড়ে যাওয়া, LEAVE, লিভটা হচ্ছে মেন ওয়ার্ড, সেটার পাস্ট ফর্মটা এখানে ব্যবহার হয়েছে লেফট, আর এখানে কন্টিনিউয়াস হয়েছে ING যোগ করে, এটার মানে হলো ছেড়ে যাওয়া। অ্যান্ড নাও, এবং এখন, আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet, এখন আমার উচ্চতা হলো 6.5 ফিট। তার মানে আমি যখন স্কুল ছেড়েছিলাম তখন আমি 5 ফুট 3 ইঞ্চি ছিলাম, আর এখন আমার 6.5 ফিট। আই হ্যাভ গ্রোন এ লট ইন অল দিস ইয়ার্স, এই এত বছরে আমি অনেকটাই বড় হয়ে গেছি। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুল তো বড় হয়নি। আই হ্যাভ নেভার গান ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, তারপর থেকে আমি আমার স্কুলে কখনো ফিরে যাইনি। সিন্স দেন মানে তারপর থেকে। ইট ইজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মুমেন্টস অফ জয়, এটা সত্যিই খুব আনন্দের ব্যাপার, পিছনের সময় তাকানো এবং অতীতের মুহূর্তগুলো মনে করে আনন্দ পাওয়া, এটা সত্যিই ভীষণ আনন্দের ব্যাপার। প্লেজার মানে আনন্দের বা খুশির, ইনডিড মানে সত্যি বা প্রকৃতপক্ষে, মুমেন্টস মানে হলো মুহূর্ত।